এটিএমের মাধ্যমে নতুন জালিয়াতি, নতুন প্রতারণা। ধরুন আপনি কোনো এটিএমে গেলেন টাকা তুলতে, একটু সমস্যা হলো, টাকা বেরোলো না, আপনি বেরিয়ে আসলেন বা টাকা তুলে বেরিয়ে আসার পর কিছুক্ষণ পরে দেখলেন আপনার মোবাইলে মেসেজ আসছে, আবার এত টাকা উইথড্রল হয়েছে, এত টাকা উইথড্রল করা হয়েছে, অথচ আপনি সেই টাকাগুলো তোলেননি। দিশেহারা হয়ে গেলেন যে আমি তো 5,000 বা 10,000 টাকা উঠেছি, তারপরে কি করে টাকা কেটে যাচ্ছে, টাকা আমি তো এইগুলো তুলিনি, কিন্তু সেম এটিএম থেকে বা অন্য কোনো এটিএম থেকে টাকা উঠে যাচ্ছে পর 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 পর। হ্যাঁ, এই রকমই একটা ভয়ঙ্কর প্রতারণা চক্র হাতে নাতে পুলিশও কিন্তু অভিনব নাটকীয় কায়দায়, এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো পুলিশকে, এক নাটকীয় কায়দায় ফাঁদ পেতে 2 প্রতারককে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বহু এটিএম কার্ড, ফোনের সিম, ব্যাংকের তথ্য এই ধরনের এবং কিছু প্রতারণা করার এটিএমে ছক করার কিছু মেশিন সেইগুলো পাওয়া গেছে, যা দেখে পুলিশও কিন্তু মানে আঁতকে উঠেছে, যারা সাধারণ মানুষ দুজন কি করে এত বড় প্রতারক হতে পারে। ঘটনাটি ঘটেছে কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টেরই বার্নিয়া বলে একটি জায়গা, যেটা বেথরডি দেবগ্রামের ওদিকে, উত্তর নদিয়া, মুর্শিদাবাদ লাগোয়া। সেই অঞ্চলে কিভাবে প্রতারণা হতো সেটা আসি। তার আগে ধরা পড়লো যেভাবে এক ভদ্রলোক, তিনি এটিএমে এরকম টাকা তুলতে যান, কিন্তু কোনো কারণে টাকা বেরোয় না, পরবর্তীকালে দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। তখন তিনি পুলিশে অভিযোগ জানান এবং পুলিশ তদন্ত করে দেখছে এই নির্দিষ্ট এলাকা দিয়ে বেশ কিছু মানুষের সাথে এরকম হচ্ছে। প্রতারকরা কি করছে, ধরুন মাঝ বয়সী একটু বয়স্ক লোক বা যারা একটু কম বোঝে এমন মানুষ যখন এটিএমে ঢুকছে, তার আগের থেকে তারা নির্দিষ্ট একটু যে এটিএমগুলো একটু ফাঁকা জায়গায় আগের থেকে টার্গেট করছে, হেলমেট পরে বাইক থেকে নামছে যাতে মুখটা সিসি ক্যামেরায় না ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে তারা এটিএম মেশিনের মধ্যে প্রথমে কিছু একটা ঢুকিয়ে দিয়ে কারসাজি করছে, যাতে এটিএম কার্ডটা ঢোকানোর পরে ঠিকঠাক মতনভাবে পাঞ্চ না হয়। এবার যখন একজন বয়স্ক লোক বা একজন একটু মাঝবয়সী মানুষ, যিনি অতটা এক্সপার্ট নন বা এক্সপার্ট হলেও আমরা বারবার চেষ্টা করে যখন হচ্ছে না, সেই বাইরে অপেক্ষা করা সেই প্রতারক, যিনি আগেই কারসাজি করে রেখেছেন মেশিনে, তিনি সাহায্যের অছিলায় সেখানে যাচ্ছে। দেখুন প্রতারণার কায়দাটা, সাহায্যের অছিলায় যাচ্ছে যে আপনাকে টাকা তুলে দেওয়ার, এবং সে যে কারসাজিটা করেছে সেটা তো তার জানা আছে, এবং সে পিন ওই রকম পাশে দাঁড়িয়ে থেকে আপনাকে হেল্প করার ছুতো দিয়ে কি করছে, আপনার পিনটা কিন্তু দেখে নিচ্ছে। আপনি পিনটা চাপ দিচ্ছেন, সে পাশে দেখছে, আমি বা আপনি ভাবছি যা বা হেল্প করছে, অতটা কেয়ার করছে না, সে পিনটা দেখে নিচ্ছে। এইবার আরও অদ্ভুত, পরক্ষণে যেটা প্রতারণা আরও মারাত্মক ব্যাপার, এইবার আপনি টাকা তুলে আপনার কার্ডটা বের করে নেওয়ার অছিলায় সে কার্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে। তার কাছে পাওয়া গেছে এরকম বহু জাল কার্ড। ধরুন আমার যে এটিএম কার্ডটা, সেটা সে হাত সাফাই করে অন্য একটি এটিএম কার্ড আমাকে ধরিয়ে দিচ্ছে তাড়াহুড়োর টাইম, হয়তো আমি বুঝতে পারছি না। আর বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করছে বয়স্ক মানুষজনকে, যারা একটু কম বোঝে বিষয়গুলো, মহিলা একটু বয়স্ক তাদেরকে। এবার আপনার পিন সে জেনে গেছে, আপনার কার্ডটাও সে হাতিয়ে নিয়েছে, কিন্তু প্রতারণা করে আপনি বুঝতেও পারেননি, আমি বুঝতেও পারিনি। এইবার সেই কার্ড এবং পিন দিয়েই তারা প্রতারণা করে টাকা তুলে নিচ্ছে। এভাবে করেই হচ্ছিল। কোনো বয়স্ক মানুষ, কিছু মাঝবয়সী মহিলা বা যে একটু কম বোঝে, তারা বুঝতে পারছে না, সেই এটিএমের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়ে যেখানে কার্ড পাঞ্চ, কার্ডটা কিছুতেই কাজ হচ্ছে না, তখন আপনাকে হেল্প করার নামে আপনার পিন জেনে নিচ্ছে এবং কার্ডটি বদলে নিয়ে তারা প্রতারণা করছে। একের পর এক মুর্শিদাবাদ, নদিয়া সহ বিভিন্ন জায়গায় এই জালটা কিন্তু ছড়িয়ে পড়ছিল। এইবার এই ভদ্রলোক প্রতারিত হওয়ার পর যখন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে, পুলিশ আপনার ওই এলাকায় কিছুদিন ধরেই মানে তর্কে ছিল যে কোন এটিএমগুলোর থেকে এই ধরনের উইথড্রলটা বেশি হচ্ছে, স্টেটমেন্ট নিয়ে ব্যাংকের কাছ থেকে যে এই 3-4টি এটিএমেই এই সমস্যাগুলো বেশি হচ্ছে। পুলিশ সাদা পোশাকে মানে সিভিল ড্রেসে 1-2টি এটিএমের সামনে তারা ফাঁদ পেতেছিল। দেখা যাক পুলিশ ফাঁদ পেতে, যেমন খবরের কাগজে কাটিংটাও আমি দিলাম, পুলিশ ফাঁদ পেতে কি দেখছে যে হ্যাঁ এরকম একজন এসে দাঁড়ালো হেলমেট পরা অবস্থায়, এবং একজন বয়স্ক লোককে পুলিশ ট্র্যাপ হিসেবে পাঠিয়েছে, যান আপনি যান, পুলিশের লোক হিসেবেই। তিনি এরকম পারছে না দেখে ওই ছেলেটি, তার নাম পরে জানা গেল হাসিদুল মণ্ডল, তিনি হেল্প করার নাম করে যখনই কার্ড বদল করেছে, বাইরে পুলিশ অপেক্ষায় ছিল, তাকে ধরে, তাকে জেরা করে, বার্নি এলাকায় তার বাড়ি, তাকে জেরা করে আরও একজনের সন্ধান পাওয়া যায়, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখান থেকে তার বাড়ি থেকে প্রচুর এটিএম কার্ড, সিম, মোবাইলের, ব্যাংকের তথ্য বহু কিছু পাওয়া গেছে। এইভাবে প্রতারক চক্র চলছিল। কিন্তু এই একজন হাসিদুল বা একজন প্রতারককে ধরলেই কিন্তু এই প্রতারণা শেষ হবে না। আমি আগেও এই এটিএমের প্রতারণা নিয়ে ভিডিও করেছি, আপনাদেরকে জাস্ট সচেতন করাটা আমার উদ্দেশ্য, আর কিছু নয়।
এটিএম এখন একটা আমাদের অনলাইন ব্যাঙ্কিং এবং এটিএম একটা অপরিহার্য ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে চটপট, আমি নিজেও এটিএমেই টাকা তোলার তো অভ্যস্ত, স্বাভাবিক। কিন্তু নির্জন এটিএমে যখনই যাচ্ছেন একটু শুনশান জায়গায় খুব সাবধানে। এটিএম যখনই আপনি পাঞ্চ করছেন একটু দেখে নেবার চেষ্টা করবেন, আর যাকে তাকে অ্যালাউ করবেন না। আমরা অনেক সময় এই ভুলটা করি। আমি যেমন ব্যক্তিগতভাবে বলছি, জানি না কোনোদিন প্রতারিত হব না এর গ্যারান্টি নিয়ে, হয়ে যেতেও পারি, তবু যিনিই হোক, আমার সাথে কেউ যেয়ে থাকলে নিজের ফ্যামিলির লোক সেটা আলাদা, যিনিই হোক বাইরের লোক, আগের জন যিনি আছে টাকা তুলে পাশে গুনছে, আমি আগে বলবো দাদা আপনার গোনা হয়ে গেলে বাইরে যান, বা দিদি বাইরে যান, তারপরে আমি টাকাটা তুলবো। অথবা আমার পেছনে লাইন দিয়ে খুব ব্যস্ততা দেখি ভেতরে এসে, এসি আছে তো বাইরে গরম তাই ভেতরে এসে দাঁড়াই, অ্যালাউ করবো না। আপনি বাইরে যান, আমি টাকা তুলছি, এই টাইমটা আমার। খুব যদি আপনার তারা থেকে তুলে নিয়ে যান, তারপর আমি টাকা তুলব। আমি কাউকে অচেনা মানুষকে অ্যালাউ করব না, আপনি অ্যালাউ করবেন না কাউকে। এটিএমের বেশিরভাগ ক্ষেত্রে গার্ড থাকেন। আগে গার্ড, যে এটিএমগুলোতে গার্ড আছে সেগুলো যথেষ্ট ভালো ছিল। এই কোম্পানি ব্যাঙ্কগুলোরও একটু ভাবা দরকার, নিজে একটু সচেতনতার সাথে ব্যবহার করুন। দেখুন, সব ক্ষেত্রে পুলিশ সাকসেস হবে এর কোনো মানে, অনেক ক্ষেত্রে প্রতারকরা কিন্তু পালিয়ে যাচ্ছে, ধরতে পারছে না, বা আমি আপনি এর আদি অন্ত বের করতে পারছি না। টাকাটা গেলে আমার বা আপনার কষ্টার্জিত পয়সাটাই যাবে। তাই নিজে সতর্ক হন। এটিএম ব্যবহার করার ক্ষেত্রে একটু জনশূন্য এলাকার এটিএমগুলোকে চেষ্টা করুন অ্যাভয়েড করবার। সব ক্ষেত্রে সম্ভব নয় আমি জানি, কিন্তু চেষ্টা করুন। আর অচেনা লোককে এটিএমের ভেতরে আগে পরে কাউকে অ্যালাউ করবেন না। আর কোনো রকম গণ্ডগোল দেখলে টোল ফ্রি নম্বর যেটি এটিএম কার্ডের কভারে দেওয়া আছে সেখানে ফোন করুন, নিজের নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করুন, অথবা পুলিশ বা সাইবার ক্রাইমে অবশ্যই অভিযোগ জানান। সতর্ক থাকুন, সচেতন হন, নিজের কষ্টার্জিত পয়সাকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।